47-এ ধর্মের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে দুই অঞ্চলের টানাপোড়েন, অসম বিভাজন, শোষণ, বঞ্চনা, বৈষম্য। রাষ্ট্রভাষা আন্দোলন ঘিরে উত্তপ্ত হয় পূর্ব বাংলার রাজনীতি। উন্মেষ ঘটে বাঙালির প্রতিবাদী আর জাতীয়তাবাদী চেতনার। 54 ঐতিহাসিক নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের ভরাডুবি আর হক ভাসানী সোহরাওয়ার্দীর যুক্তফ্রন্টের নিরঙ্কুশ বিজয় ছিল আঞ্চলিক স্বায়ত্তশাসনের 21 দফা ইশতেহারের পক্ষে গণরায়। সেই পথ ধরেই একে একে দানা বাঁধে অধিকার আদায়ের সংগ্রাম। সামরিক শাসক আইয়ুব বিরোধী লড়াই, 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফার ধারাবাহিকতায় 69-এর গণ অভ্যুত্থানে প্রকাশ পায় স্বাধিকার আর মুক্তির আকাঙ্ক্ষা। 70-এর নির্বাচনে শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণরায় দেয় বাঙালি। তবে তার প্রতিও অশ্রদ্ধা দেখাতে থাকে পাকিস্তানি শাসকরা। 71-এর উত্তাল মার্চ জুড়ে চলে অসহযোগ আন্দোলন। 7ই মার্চ রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণে বাঙালিকে লড়াইয়ের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এরপর আলোচনার নামে কালক্ষেপণ করে অপারেশন সার্চ লাইটের নীল নকশা সাজায় পাকিস্তানি শাসকরা। 25শে মার্চ কালরাতে নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর গণহত্যা চালায় হানাদাররা। 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা আসে তখনকার মেজর জিয়াউর রহমানের কণ্ঠে। Independence of Bangladesh. 17 এপ্রিল মুজিবনগর সরকারের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিক রূপ পায় মুক্তিযুদ্ধ। আপামর মানুষের অংশগ্রহী মুক্তিযুদ্ধে বাঙালির অদম্য সাহসের কাছে হার মানে হানাদাররা। 16 ডিসেম্বর আত্মসমর্পণ করে 93,000 পাকিস্তানি সেনা। তবে স্বাধীনতার 54 বছর পেরোলেও প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে রয়ে গেছে তফাৎ। নানা হিসেব নিকেশ থাকলেও যে লাল সবুজ পতাকায় রয়েছে 30 লাখ শহীদের রক্তদাগ, সে পতাকা বয়ে নিয়ে বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেবে প্রজন্মের পর প্রজন্ম, এমনটাই প্রত্যাশা। গুটি কতক হাতে গোনা কয়েকজন তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি বলে, কিন্তু পুরো দেশের মানুষই মুক্তিযুদ্ধ করেছে। কেউ সরাসরি মুক্তিযুদ্ধ করেছে, কাউ পিছনে থেকে মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে। তারা মুক্তিযুদ্ধতে সাহায্য করেছে, তার মুক্তিযুদ্ধে আশ্রয় দিয়েছে। তারা কোথা থেকে কম মুক্তিযোদ্ধা হলো? আমাদের শিক্ষার বেড়েছে, আমাদের খাদ্য উৎপাদন বেড়েছে, বাংলাদেশ রিকগনিশন হয়েছে, কিন্তু যতক্ষণই আমাদের আশা ছিল তার খুবই অল্প অংশ আমাদের বাস্তবায়ন হয়েছে। ভোটের অধিকার, ভাতের অধিকার, আমাদের কথা বলার অধিকার, বাক স্বাধীনতা, আমাদের সংবাদপত্রের স্বাধীনতা, সেগুলো তো বাস্তবায়ন। অস্ত্রহীন একটা জাতির উপরে অস্ত্রসজ্জা সজ্জিত একটা বিশাল বাহিনী, সামরিক বাহিনী, এরকম ঝাঁপিয়ে কিন্তু প্রথম দ্বিতীয় যুদ্ধ তো হয় নাই। তখন কিন্তু আগে থেকে টের পেয়েছিল তারা, যে শুরু হয়েছিল তো জার্মানি থেকে, তো তারাই প্রথম হামলার চলেছে। কিন্তু তার মধ্যে আগে কিন্তু মানুষ টের পেয়ে অন্য দেশে যারা নিরস্ত্র মানুষের হঠাৎ কিন্তু জার্মানি কিন্তু ঝাঁপিয়ে পড়ে নাই। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু নজিরবিহীন এরকম হঠাৎ করে অস্ত্রহীন নিরাপদ মানুষের উপরে, সাধারণ জনের উপরে সশস্ত্র বাহিনী ঝাঁপিয়ে পড়া নজির পৃথিবীতে ইতিহাস নেই, কোথাও নেই। ভয়াবহতার পরে যখন মানুষ উপলব্ধি করে যে আমরা যদি প্রতিরোধ না করি তাহলে আমরা নিশ্চিন্ন হয়ে যাব, সবাই এটা উপলব্ধি করে ঝাঁপিয়ে পড়েছিল। সর্বস্তর মানুষ তখন সাহসী হয়ে উঠলো। সাধারণ জনগণ কিন্তু যে যার কাছে যা কিছু ছিল অস্ত্র সেটা নিয়ে ঝাঁপিয়ে